সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক DSEX ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দর্শক, আমরা যদি আজকে DSEX ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে কিন্তু আমরা একটি গ্রিন ক্যান্ডেল পেয়েছি এবং ভলিউমের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে ভলিউমের ইনক্রিজমেন্টটি ছিল সেখান থেকে কিন্তু রিকভারি করে অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে এবং ভলিউমটি আমরা গ্রিন একটি ভলিউম লক্ষ্য করতে পারছি এবং লেনদেনের পরিমাণ কিন্তু বিগত দিনের থেকে তুলনায় বেশি হয়েছে। তো বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্টটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের শেয়ার বাজারে দিনটি শুরু হয়েছিল ৬৩৫৫ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬৩৬৮ পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬৩৫৩ পয়েন্টের কাছে এবং দিনটি ক্লোজ করেছিল ৬৩৬৬ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 10 পয়েন্ট আপ ট্রেন্ড করেছে। তো আমরা যদি গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দিনের প্রথম ভাগ থেকে আমাদের বাজারটি ভালো অবস্থানে ছিল, পরবর্তীতে সেল প্রেসার ডাউন ট্রেন্ডের দিকে চলে এসেছে এবং লক্ষ্য করলে দেখতে পাচ্ছি 11টা 20 দিয়ে কিন্তু একটি বড় ধরনের আমাদের সেল প্রেসার পড়েছিল। তো আলহামদুলিল্লাহ সেখান থেকে কিন্তু রিকভারি করে আমাদের 12টার পরবর্তীতে কালে আমাদের রিকভারি করে আপ ট্রেন্ড করেছে। তো আমরা যদি এখন DSEX ইন্ডেক্সের স্ট্রেংথ মিটারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 78টি শেয়ার আপ ট্রেন্ড করেছে, অপরিবর্তিত রয়েছে 173টি শেয়ার এবং দাম কমেছে 100টি শেয়ারের। তো যে সকল কোম্পানিগুলো আজকে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে এডিয়ান টেলিকম, হিডেলবার্গ সিমেন্ট, মির আক্তার, বিএসআর স্টিল, নাভানা ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, ইন্ট্রাকো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, বার্জার পেইন্ট, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। একই সাথে যে সকল কোম্পানিগুলো মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছিল সেখানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক, অলিম্পিক, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট, বিএসসি, এনটিসি, জেএমআই হসপিটাল, লাফার সোলসিম, সিপার রিসোর্ট, বিপিএমএল এবং ওরিয়ন ইনফিউশন। তো সম্মানিত দর্শক, আমরা যদি এখন DSEX ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে ৬৩০৫ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬২৩১ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬১৬৪ পয়েন্টের কাছে। আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৩৮৬ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬৪৬৩ পয়েন্টের কাছে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পরে আমরা যদি একটু DSEX ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ক্যান্ডেলটি বর্তমানে ৬৩৬৬ পয়েন্টের কাছে অবস্থান করছে এবং আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনের কাছাকাছিতে কিন্তু অবস্থান করছে। তো বিগত দিনে যে এই ৬৩০৫ পয়েন্টের যে একটি রেজিস্ট্যান্স লাইন ছিল সেখান থেকে রিকভারি করে যখন ব্রেকআউট করেছে তখন বলেছিলাম যে এটিকে ব্রেকআউট করতে পারলে কিন্তু স্ট্রংলি একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। তো এটিকে ব্রেকআউট করার পরেই কিন্তু আমরা স্ট্রংলি একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পেরেছি। তো বিগত দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে ৬৩৭০ পয়েন্টের কাছে যে একটি হায়ার হাই ক্রিয়েট করেছিল বিগত দিনে সেটিকে কিন্তু আজকের মার্কেটটি একটি ব্রেকআউট করার চেষ্টা করবে। তো আমরা ক্যান্ডেলটি লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটিরই কিন্তু আজকে একটি প্রক্রিয়া শুরু করেছিল। তো ৬৩৭০ পয়েন্ট এটিকে ব্রেকআউট করতে পারেনি বা আপট্রেন্ড করেনি সে পর্যন্ত, তারপরেও ৬৩৬৬ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করেছে। তো এটি কিন্তু একটি পজিটিভ লক্ষণ আমাদের মার্কেট মুভমেন্টের জন্য। তো যাই হোক, বিস্তারিতভাবে যদি আমরা এখন RSIটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের RSIটি বর্তমানে আপট্রেন্ডের অবস্থানে রয়েছে এবং RSIটি বর্তমানে রয়েছে ৭৬ পয়েন্টের ঘরে। তো যেহেতু আমাদের বিগত দিনের এখান থেকেই কিন্তু একটি ফল ডাউন আমরা লক্ষ্য করতে পেরেছিলাম, তো এখানেও কিন্তু আজকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ৭৬ পয়েন্টের কাছে RSIটি এসে স্টেবল হয়ে গিয়েছে। তো সুখবর হলো যে এখান থেকে কিন্তু ইচ্ছা করলে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসতে পারতো আমাদের RSIটি, যে বাধা পেয়ে সেটি কিন্তু আসেনি। তো এখানেই কিন্তু তার দিনটি ক্রস করেছে এবং স্ট্রংলি একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। সেক্ষেত্রে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল আমরা পাচ্ছি এবং আশা করা যায় কিন্তু এটিকে ব্রেক করার আগামী দিনে। MACD ক্রস ওভারটি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি MACD ক্রস ওভার থেকে কিন্তু একটি পজিটিভ সিগন্যাল আমরা লক্ষ্য করতে পারছি যে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি স্ট্রংলি আপ ট্রেন্ড করেছিল, সেখান থেকে কিন্তু কিছুটা ডাউন ট্রেন্ডের দিকে চলে আসলেও পরবর্তীতে আজকে আমাদের স্ট্রংলি একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি MACD ক্রস ওভারের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি দিয়ে এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি কিন্তু সাপোর্ট দিয়ে আপ ট্রেন্ডের দিকে ঠেলে দিচ্ছে। তো সেখান থেকে কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভলিউমের যে ইনক্রিজমেন্টটি ছিল বিগত দিন থেকে কিন্তু কিছুদিন আগে একটি রেড ক্যান্ডেল পড়ার পরে এটি
ইতিবাচক ভলিউম লক্ষ্য করতে পেরেছিলাম হিস্টোগ্রামের ক্ষেত্রে, সেখানে কিন্তু আমরা আজকে যে হিস্টোগ্রামটি পেয়েছি এটি কিন্তু স্ট্রংলি একটি হিস্টোগ্রামের ভলিউম আমরা লক্ষ্য করতে পারছি। বিগত দিনের থেকেও যে আজকের যে হিস্টোগ্রামের ভলিউমটি এটি কিন্তু স্ট্রংলি একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। সো আশা করা যায় আমাদের বাজারটি আগামী দিনে ভালো একটি বাজার যাবে। তো এমএসিডি ক্রসওভারের হিস্টোগ্রাম থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি, ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি থেকেও কিন্তু একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটি থেকেও কিন্তু একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি। আর এই সাইড থেকে কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, ইচ্ছা করলে এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে চলে আসতে পারতো, সেটি আসেনি, কিন্তু স্ট্রংলি কিন্তু একটি মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি 76 পয়েন্টের কাছে অবস্থান করছে। এবং ক্যান্ডেলের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি কিন্তু গ্রিন একটি ক্যান্ডেল ক্রিয়েট করেছিল এবং এখানে যে আরও একটি সংক্ষিপ্ত 6362 পয়েন্টের যে হায়ার হাই ক্রিয়েট করেছিল বিগত দিনে, এটি কিন্তু আলহামদুলিল্লাহ ব্রেকআউট করে ফেলেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে আগামী দিনের যে আমাদের 6370 পয়েন্টের কাছে যে 71 পয়েন্টের কাছে যে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এটিকে ব্রেক করে কিন্তু আপ ট্রেন্ডে যাওয়ার একটি সক্ষমতা থাকবে বলে ধারণা করছি এবং আগামী দিনে কিন্তু আমাদের এই 6370 পয়েন্টের এই লাইনটিকে ব্রেকআউট করার আরও একটি চেষ্টা করবে এবং এটিকে ব্রেক আউট করে সেক্ষেত্রে আমাদের বর্তমানে 6379 বা 80 পয়েন্টের আশেপাশে ডেটি ক্লোজ করার একটি প্রক্রিয়া আমরা আগামীকালকে লক্ষ্য করতে পারি বলে আমি ধারণা করছি। তো আপনারা যারা আগামীকালকে বিনিয়োগ করবেন বলে চিন্তাভাবনা করছেন, অবশ্যই আগামীকালকের দিনটি ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।